মানে ছবিটা বুঝতে পারছেন তো, যে ভোট আসলেই সেখানে কিন্তু দেখা যায় একই রকম খবর বারবার সামনে আসে। রাজ্যে ফের বিজেপি কর্মী খুন, আর ভরকেন্দ্র কোথায়? না, নদিয়ার নবতে পিটিয়ে পিটিয়ে খুন করা হলো বিজেপি কর্মীকে। স্থান বদলাচ্ছে, পাত্র বদলাচ্ছে, কিন্তু ছবিটা একবারে বদল হচ্ছে না রাজনৈতিক সন্ত্রাসের। আর এবারও কিন্তু কাঠগড়ায় সেই তৃণমূল কংগ্রেস। এই হাহাকার কেন জানেন? কারণ ভোটের আগে ফের রক্তে ভিজল বাংলার মাটি। নবদ্বীপে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে। অর্থাৎ এক অপরাধে সাজা পাওয়ার আগেই আবারও মায়ের কোল খালি। এই তো গত মাসে বারুইপুরে নির্মমভাবে খুন করা হয়েছিল রাজীব বিশ্বাস নামে এক বিজেপি কর্মীকে, মনে পড়ছে? সেক্ষেত্রেও অভিযোগের তীর নিহত রাজীবের তৃণমূলী বাবা ও দাদার দিকে ছিল। এভাবেই রাজ্যে একের পর এক খুন বিজেপি নেতা কর্মী। জুন 2025 হুগলির গোঘাটে খুন সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি শেখ বাকিবুল্লাহ। জুলাই 2025 পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মৃত্যু বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইক। নভেম্বর 2024 ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার হয় তৃণমূল কর্মী। অগস্ট 2021 দাঁতনে উদ্ধার হয় বিজেপি কর্মীর দেহ। 2019 ভোটের আগের রাতে ঝাড়গ্রামে বিজেপি কর্মী খুন। সেপ্টেম্বর 2018 পুরুলিয়ায় খুন বিজেপি কর্মী, গ্রেফতার হয় তৃণমূল নেতার ছেলে। 2026-এর ভোটে জমি হারানোর ভয় কি সন্ত্রাসকে হাতিয়ার করেছে শাসক দল? তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে, মানুষের পাশে থাকে, সারা বছর কাজ করে। তৃণমূল কংগ্রেসের ভোটের জন্য কোনো মানুষকে মারা বা তাদেরকে পেটানো বা মেরে ফেলার দরকার পড়ে না। মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় উন্নয়নের কথা ভেবে। সামনে পরাজয় অবশ্যম্ভাবী, পরাজয় হলে দলটাও থাকবে না। আর আজ অবধি যারা এই ক্ষমতার সুযোগ নিয়ে মানুষের ওপর অত্যাচার করেছে, টাকা আদায় করেছে, তোলাবাজি করেছে, মানুষ তাদের একটাকেও ছাড়বে না, সেই ভয় পেয়ে গেছে। ভয় থেকেই এবার খুনের রাজনীতি নিচ্ছে। কিন্তু 26-এর নির্বাচনের দামামা এখনো বাজেনি, তার আগেই রক্তে ভিজছে বাংলার মাটি। ভোটের আগেই এই হাল, ভোট এলে কি হবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।